এখন বাজছে 1:10 আর আমরা বেরোলাম হচ্ছে লাঞ্চ করব। আর এই যে গলিটা এর ভিতরে হচ্ছে হোটেল নমস্তে বেনারস। আর আমি দেখাচ্ছি গলিটা বাইরে থেকে। এইটা হচ্ছে হোটেল অগস্ট, তার উল্টো দিকে এই আর পাশেই হচ্ছে MK গ্র্যান্ড এইসব আছে। চক ওই সামনে একদম সামনেই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গোদলিয়া চক। তো এটা কিন্তু একেবারে গোদলিয়া চকের উপরেই হোটেলটা, ভেরি গুড লোকেশন। তো আপনারা এলে কিন্তু এই হোটেলটা বেশ রেকমেন্ডেড। আর এখন রাস্তায় ভালোই ভিড় আছে। আর আমাদের মন্দিরে যাওয়ার কথা, সেই জন্য আমি শাড়ি পরেছি। আর একেবারে নন্দী চৌরাহা বা গদলিয়া চকে আমরা কিন্তু চলে এসেছি, মানে আই থিঙ্ক 40 সেকেন্ডসের হাঁটা পথ, নট ইভেন আ মিনিট। খুবই কাছে এটা। আর এখানে প্রচুর হোটেলসও আছে। এখানে শাড়ির দোকান আছে, বাটা আছে, বাটার যে রাস্তাটা ওই রাস্তা দিয়েই হচ্ছে আমাদের হোটেলটা। এই যেখানে শাড়ির দোকানও আছে অনেক। রিক্সা ইজ ইজিলি অ্যাভেলেবল। আমরা আগে কিছু লাঞ্চ করবো, অ্যান্ড লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা যাব মন্দিরে। আমাদের যে স্লট আছে পুজো দেওয়ার, যেটা বলছিলাম, সেটা হচ্ছে আজকে আমাদের 3টে থেকে আছে। তো এখন বাজছে 1:10। তো লেটস হ্যাভ লাঞ্চ, দেখা যাক কি লাঞ্চ করি। Hey guys, welcome back to Dr. Usha Vlogs. আর আজকে বারাণসী সিরিজের সেকেন্ড ভিডিও, অ্যান্ড উই আর হেডিং টু কাশী বিশ্বনাথ টেম্পল। কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদের সুগম দর্শনের টিকিট করা আছে, সো সেইটা নিয়েই আমরা যাচ্ছি এখন। আর দুপুরে লাঞ্চ করে তারপরে পুজো দেবো, বিকজ 3টে থেকে 4টে স্লট আমাদের। এই হলো নন্দী চৌরাহা বা গোদলিয়া চক, একেবারে হ্যাপেনিং প্লেস। ওই সোজাটাই হচ্ছে মন্দিরের রাস্তা, আর ঘাটের দশমের ঘাটের রাস্তা হচ্ছে এইদিকে। তো আমরা কোথায় যাবো? আগে তো খাবো কিছু। এই যে রাস্তাটা, এটা হচ্ছে যে মন্দিরের রাস্তা, কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তা হচ্ছে এটা। এটার এন্ট্রিতে আছে বর্ণিকা শাড়ি, আর এখানে অনেক কিছু টাইটানের দোকান আছে। তো এটাই হচ্ছে এন্ট্রি টু কাশী বিশ্বনাথ মন্দির। সো উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, অ্যান্ড এখানে কিন্তু মহাদেবকে পুজো করা হয়। অ্যান্ড আমি ভেতরের ছবি তুলতে পারিনি, বাট আমি অবশ্যই অ্যাটাচ করে দেব মহাদেবের ভেতরের শিবলিঙ্গ। আমরা হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে, আর এই রাস্তাটাতে প্রচুর দোকান আছে, ভিড়ও সেরকম আছে। রাস্তার দুদিকে জামা কাপড়ের, শাড়ির দোকান, তাছাড়া এমনি প্রসাদ বিক্রি করার দোকানও কিন্তু আছে, যেখানে আপনারা জুতো টুতো রেখে যেতে পারেন। আর ওই সব দোকানেই কিন্তু লকারও আছে, যেখানে আপনারা ব্যাগ আর অন্য যাবতীয় জিনিসপত্র রেখে তার চাবি নিজের সাথে নিয়ে যেতে পারেন। কাশী বিশ্বনাথ টেম্পল নিয়ে আমি একটু কিছু বলতে চাই, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না এর ব্যাপারে। আমিও জানতাম না, আমি একটু রিসার্চ করে তারপরেই ঘুরতে যাই। তো সেই রিসার্চের আমি যেটুকু জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। কাশী বিশ্বনাথ মন্দিরকে মোহাম্মদ ঘোর ভেঙে দিয়েছিল, টোটালি ডিস্ট্রয় করে দিয়েছিল। কিন্তু তারপরে আকবরের আমলে মানসিং ওয়ান আর তোদারমাল হচ্ছে এই মন্দিরটাকে আবার তৈরি করে। 1669-এ ঔরঙ্গজেব আবার এই মন্দিরটাকে ভেঙে ফেলে। তারপরে 1678-এ জ্ঞানব্যাপী মসজিদ ওই মন্দিরের জায়গায় তৈরি হয়। তাহলে আমরা যে কাশী বিশ্বনাথ মন্দিরে যাই, সেটা কবে তৈরি হলো? চলুন সেটাও আমি আমার এই ভিডিওতে অবশ্যই বলবো। আমরা এখন ডোসা খাবো, তারপরে যাচ্ছি মন্দির। কত দাম? 120 টাকার ডোসা খেয়ে এইবার মন্দিরের প্রাঙ্গণে চলে এলাম। সুগম দর্শনের টিকিট করা আছে যে। তো সুগম দর্শনের কাটা আছে টিকিট, এবার দেখা যাক যে কোথা দিয়ে যেতে হবে। কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু আমার বেশ প্রবলেমেটিক লেগেছে। কোথাও ঠিক মতন সাইন্স নেই যে কোথা থেকে যাব, কি করবো, অ্যান্ড কারুর কাছে ইনফরমেশনও নেই। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ঘোরার পরে ফাইনালি ঢুকলাম ভেতরে। একটা আবার নিতে হলো, এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকার পুজো নিয়ে আমরা হচ্ছে লকারে জিনিসপত্র রেখে এসে চলে এসে। এইটাই হচ্ছে সেই করিডোরটা যেখান থেকে হচ্ছে গঙ্গা দোয়ার, মানে ওইখানে গঙ্গা আছে আর আমরা যাব। তো এই যে মন্দির দেখা যাচ্ছে,
প্রেজেন্টলি আমরা যে কাশী বিশ্বনাথ মন্দির দেখি সেটা তৈরি করেছিল 1780-তে একজন মারাঠা রুলার, যার নাম হলো আহিল্যা বাই হোলকার। তবে এই মন্দির কিন্তু আর আগের জায়গাতে নির্মাণ করা হয়নি। আহিল্যা বাই হোলকার যে মসজিদটা তৈরি হয়েছিল তার পাশে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করেছে, তাই আমরা কিন্তু ডান দিকে মসজিদটাও দেখতে পাই। আর এই হলো সেই সুন্দর দরজাটা যেটা তৈরি করা হয়েছে 2021 সালে ইনঅগরেটেড বাই আওয়ার প্রাইম মিনিস্টার মোদিজি। আর এইটা হচ্ছে একটা করিডোর যেটা একদম ডাইরেক্টলি গঙ্গা থেকে কিন্তু মন্দির অবধি কানেক্ট করছে। সো আপনারা যারা চান করে যেতে চান গঙ্গায় স্নান করে ডাইরেক্টলি পুজো দিতেও যেতে পারেন। আর এই হচ্ছে ভেতরে মন্দির দেখা যায়। মন্দিরটিতে কিন্তু সোনার কারুকার্য দেখা যায়, মানে ইট ইজ গোল্ড প্লেটিং। এই গোল্ড প্লেটিংটা কিন্তু মহারাজা রঞ্জিত সিং ডোনেট করেছিলেন এই পুরো সোনাটা। ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1835। সো এই ছিল একটা ব্রিফ হিস্ট্রি, জাস্ট আ লিটল বিট অফ হিস্ট্রি। আর স্পিরিচুয়ালি রিলিজিয়াসলি কাশী বিশ্বনাথ টেম্পল ইজ ভেরি 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 ফেমাস। এতটাই ইম্পর্টেন্ট কাশী বিশ্বনাথ টেম্পল রিলিজিয়াসলি, এখানে এভরিডে 3000-এর বেশি ডিভোটিস ভিজিটার্স আসে মন্দির দর্শন করতে। এই হলো সেই জ্যোতির্লিঙ্গা, মানে মহাদেবের শিবলিঙ্গা। এবার রিলিজিয়াস ইম্পর্টেন্স একটু বলি, যে বলা হয় যে আপনি যদি হিন্দু হন আর আপনার যদি মোক্ষ প্রাপ্তি চায় তাহলে কাশী বিশ্বনাথ টেম্পল জীবনে একবার অবশ্যই ভিজিট করা উচিত। এই হচ্ছে যে করিডোরটা, মানে গেট নাম্বার 1। আর এইখানে হচ্ছে গঙ্গা, মানে গঙ্গা দ্বার দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি এখন গঙ্গার দিকে। এটা ফুড কোর্ট টাইপও আছে কিছু একটা। আমরা চলেছি গঙ্গা দ্বারের দিকে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে বলা হয় তামিলনাড়ুর যে রামেশ্বরম মন্দির সেইখানে পুজো দিয়ে এখানে পুজো দিতে আসতে হয়, বা এই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এই গঙ্গার জল আর কিছুটা বালি নিয়ে যেতে হয় রামেশ্বরম মন্দিরে, তাতে নাকি মোক্ষ প্রাপ্তি অবশ্যই হবে। তাছাড়া গঙ্গায় স্নান করে পুজো দিতে হবে, এটা তো অবশ্যই আমরা সবাই জানি। এই যে মন্দিরের দিক থেকে আমরা এলাম, আর এই হলো গঙ্গা। কাশী বিশ্বনাথ টেম্পলের যে গঙ্গা দ্বার তার বাঁদিকেই কিন্তু মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট নিয়ে সবাই জানেন আশা করি, না জানলে বলে রাখি যে এই ঘাটে কিন্তু চিতা সবসময় জ্বলে। 24 ঘন্টা মণিকর্ণিকা ঘাটে চিতা জ্বলে। আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়া, সুগম দর্শন সবকিছু হয়ে গেল। আর আমার এই ভিডিওটাও প্রায় শেষের দিকে। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশনে। ডক্টর উষা ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। অ্যান্ড হোপফুলি আমি কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতে পারলাম আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।